হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওবিটির পক্ষ থেকে জানা সকলকে স্বাগত। পোস্ট অফিসের জিডিএস বা গ্রামীণ ডাক সেবা কেন্দ্র নোটিফিকেশান আউট হয়ে গেছে। তো কীভাবে ফর্ম ফিল আপ করবে তা এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখানো হবে। দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। মোবাইল বা ডেস্কটপ থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন নেওয়ার পর এই সার্চ বারে এসে সার্চ করতে হবে ইন্ডিয়ান পোস্ট অফিস .gov.in। এইভাবে সার্চ করার পরে নিচে একটু স্ক্রল ডাউন করে এসে দেখতে পাবে ইন্ডিয়ান পোস্ট জিডিএস অনলাইন। এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে একটু লোড নেওয়ার পরে একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করতে হবে। রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করার পর তারপরে এখানে মোবাইল নম্বর, তো এখানে 10 ডিজিটের মূল নম্বর দিতে হবে। তাই আমি এখানে মূল নম্বরটা বসিয়ে দেবো। এখানে মূল নম্বরটি বসানোর পরে ভ্যালিড মোবাইল নম্বর তাই ক্লিক করতে হবে। ভ্যালিড মোবাইল নম্বর ক্লিক করার পরে মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে বসাতে হবে। তো আমি ওটিপিটা বসিয়ে দেবো। ওটিপি বসানোর পরে সাবমিট অপশান ক্লিক করতে হবে। সাবমিট অপশান ক্লিক করার পরে এখানে মোবাইল নম্বর ভ্যালিড সাকসেসফুলি, তারপর এখানে ইমেল আইডি দিতে হবে। তাই আমি এখানে ইমেল আইডি বসানোর পরে ভ্যালিড ইমেল, এই ইমেলে ক্লিক করতে হবে। ইমেলে ক্লিক করার পর ইমেলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে বসাতে হবে। তাই আমি ওটিপিটা বসিয়ে নেব। ওটিপি বসানো হয়ে গেছে। তারপরে সাবমিট ওটিপি অপশান ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে ইমেল ভ্যালিড সাকসেসফুলি, তারপরে অ্যাপ্লিকেন্ট নেম, যে অ্যাপ্লাই করবে তার নাম দিতে হবে। এখানে সেকেন্ডারি স্কুল পাস সার্টিফিকেটের যে নামটা আছে সেই নামটা বসাতে হবে। নামটা বসিয়ে দেবো। তারপর এখানে ফাদার্স নেম বসাতে হবে। তাই আমি এখানে ফাদার্স নেমটা বসিয়ে দেবো। তারপরে এখানে ডেট অফ বার্থ দিতে হবে, কত সালে তুমি জন্ম করেছো ডেট অফ বার্থটা এখানে বসিয়ে দিতে হবে। এখানে ডেট অফ বার্থটা বসিয়ে নেব। ডেট অফ বার্থ বসানোর পরে এখানে জেন্ডার সিলেক্ট করতে হবে, ছেলে থাকলে মেল, মেয়ে থাকলে ফিমেল করতে হবে। তারপরে এখানে কাস্ট সার্টিফিকেট মানে কাস্ট করতে হবে, এসটি এসসি ওবিসি যা এসছে এখানে বসাতে হবে। যাদের এসটি ওবিসি সার্টিফিকেট কিছু নেই তারা ইউআর বা জেনারেল করতে পারবো। তারপরে এখানে স্টেট সিলেক্ট করতে হবে। তো আমি এখানে স্টেটটা সিলেক্ট করানোর পর তারপরে ইয়ার অফ পাসিং সেকেন্ডারি এডুকেশন, তো মাধ্যমিক কত সালে পাস করেছে তাই এখানে সিলেক্ট করতে হবে। তাই আমি এখানে সিলেক্ট করে নেব কত সালে মাধ্যমিক পাস করেছি। সিলেক্ট করা নেওয়ার পরে তারপরে ক্যাপচা কোডটা বসাতে হবে। তাই আমি এখানে ক্যাপচা কোডটা বসিয়ে নেব। ক্যাপচা কোডটা বসানোর পর সাবমিট অপশান ক্লিক করতে হবে। সাবমিট অপশান ক্লিক করার পরে তারপর একটা লোড লেভেলের পরে এখানে ফার্স্ট স্টেজ রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে। তারপর নিচে একটু স্ক্রল ডাউন করে এসে দেখতে পাবে প্রথমে চাইবে আধার নম্বর। তো আমি এখানে আধার নম্বরটি বসিয়ে নেব। আধার নম্বরটি বসানোর পরে ইউ আর পারসন উইথ ডিসেবল, তোমরা যদি কোনো হ্যান্ডিক্যাপ হয়ে থাকো তাহলে এস করবে, নাহলে নো করে দেবে। তারপরে 13 নম্বর ওয়েদার এমপ্লয়ি, তুমি যে কোনো সরকারি এমপ্লয় হয়ে থাকো তাহলে এস করবে, তাহলে না হলে নো করে দেবে। তারপরে নিচে এসে দেখতে হবে ফটো ও সিগনেচার। তো ফটো সিগনেচার সাইজ বলে দিচ্ছে 50 কেবি থেকে 200 কেবির মধ্যে, এবং কত হাইট কত লাগবে তা সেখানে বলা হয়েছে। তাই আমি এখানে ফটো ও সিগনেচারটা আপলোড করে নেব। ফটো সিগনেচার আপলোড করে নেওয়ার পরে এখানে ফটো বা সিগনেচার আপলোড করার সময় অনেক সমস্যা হয়। ফটোর সাইজ বা সিগনেচারের সাইজ কম বেশি করতে হয়। তো কীভাবে কম বেশি করবে তাই এখানে দেখাবো। তো প্রথমে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে এখানে। তারপর এখানে লিখতে হবে imresearch.com। এখানে লেখার পরে তারপর এখানে সিলেক্ট ফাইলটা সিলেক্ট করতে হবে। ফাইলটা সিলেক্ট করে নেওয়ার পরে নিচে একটু স্ক্রল ডাউন করে আসতে হবে। তাই আমি এখানে ফাইলটা সিলেক্ট করে নেব। তো এখানে ফাইলটা সিলেক্ট করার পর নিচে একটু স্ক্রল ডাউন করেছে, এখানে ইঞ্চিটা আছে, আমি এখানে পিক্সেল করে নেব। তো এখানে কত পিক্সেল লাগবে তাই এখানে আমি দেখে নেব 200 বাই 230, থেকে আমি 200 বসিয়ে দেবো। তারপর এখানে হাইটে 230 বসিয়ে দেবো। 230 বসানোর পরে নিচে একটু স্ক্রল ডাউন করে এসে এখানে 200 হয়ে গেছে। নিচে স্ক্রল ডাউন করেছে মানে আমি এখানে কেবিটা বসিয়ে দেবো। তো আমি এখানে কেবিটা বসানোর পরে একটু স্ক্রল ডাউন করে এসে নেক্সট ডাউনলোড করলে এখানে দেখতে হবে আমার ফটোটা ডাউনলোড হয়ে গেছে। তারপরে আমি এখানে ফটোটা আপলোড করে দেব। ফটোটা আপলোড করে নেওয়ার পরে ফটো আপলোড হয়ে গেছে, সিগনেচার কোনো সমস্যা হয় তো একইভাবে এই প্রসেস করলে সিগনেচার কোনো সমস্যা হবে না। তো এখানে ফটো আপলোড হয়ে গেছে, তবে এখানে সিগনেচার আপলোড করতে হবে। তবে এখানে সিগনেচারটা আপলোড করে নেব। এখানে সিগনেচার আপলোড হয়ে গেছে। তারপরে একটা
তারপর নিচে একটা স্ক্রিন ভালো করে ভাবে দেখে দেবে। তো এখানে একটা ছুটে গেছে, মানে ল্যাঙ্গুয়েজ স্টাডি ইন সেকেন্ডারি লেভেল, মানে মাধ্যমিকে তোমার প্রথম ল্যাঙ্গুয়েজ কী ছিল সেটা এখানে সিলেক্ট করতে হবে। এখানে সিলেক্ট করতে আমি ভুলে গেছি, তো এখানে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিট অপশান ক্লিক করার পরে এভাবে একটা ইন্টারফেস খুলে যাবে। এখানে সব কিছু ভালোভাবে দেখিয়ে নিতে হবে। দেখে নেওয়ার পরে নিচে এসে টিক চিহ্ন করতে হবে, টিক চিহ্ন করে সাবমিট অপশান ক্লিক করতে। সাবমিট অপশান ক্লিক করার পরে একটা লোড নেওয়ার পরে এখানে তোমার রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দিয়েছে। তারপরে এখানে কন্টিনিউ টু অ্যাপ্লাই, এতক্ষণ ধরে রেজিস্ট্রেশন কমপ্লিট হলো। তারপরে আমি অ্যাপ্লাই করব, এখানে কন্টিনিউ টু অ্যাপ্লাই অপশান ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তারপরে এইভাবে ইন্টারফেস খুলে যাবে। দেখেন সার্চিং অ্যাপ্লাই ফর, তুমি যে রাজ্য থেকে অ্যাপ্লাই করেছো সেই রাজ্যটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর সাবমিট অপশান ক্লিক করতে হবে। সাবমিট অপশান ক্লিক করার পর ওকে অপশান ক্লিক করতে হবে। মোবাইল একটা ওটিপি গেছে, সেই ওটিপিটা এখানে বসাতে হবে। তো আমি এখানে ওটিপিটা বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পরে এখানে ক্যাপচার কোডটা এখানে বসিয়ে নিতে হবে। ক্যাপচার কোডটি বসানোর পরে এখানে নেক্সট অপশান ক্লিক করতে হবে। নেক্সট অপশান ক্লিক করার পরে একটা পেজটা লোড নেবে। লোড নেওয়ার পরে এভাবে একটা ইন্টারফেস খুলে যাওয়ার পরে এখানে হচ্ছে ডোর, হাউস, অ্যাপার্টমেন্ট নেম এখানে দিতে হবে। তো আমি এখানে হাউস বা ডোর নেম বা অ্যাপার্টমেন্ট নেমটা এখানে দিয়ে দেবো। তো দেওয়ার পরে এখানে স্টেট, তো এখানে স্টেটটা দিয়ে দিতে হবে। এখানে স্টেটটা দেওয়ার পরে সিটি বা ভিলেজ, তো এখানে ভিলেজ বা সিটি বসিয়ে দিতে হবে, বাস গ্রামের নাম বসিয়ে দিতে হবে এখানে। তারপরে এখানে পঞ্চায়েত, মন্ডল বা ডিস্ট্রিক্ট, তা এখানে পঞ্চায়েত নেমটা বসিয়ে দিতে হবে। পঞ্চায়েত নেমটা কী আছে, তারপর এখানে পিনকোড দিতে হবে। পিনকোড দেওয়ার পরে কমিউনিটি অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়, টিক চিহ্ন করতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম না হয় এখানে টাইপ করতে হবে। তারপরে এডুকেশন ডিটেলস দিতে হবে। এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এটা সিলেক্ট থাকবে, তারপরে মার্কস সিলেক্ট করবে। তারপরে তুমি কোনটা সাবজেক্টে কত নম্বর পেয়েছে তা এখানে টাইপ করতে হবে। তো তুমি যে সাবজেক্টে যত নম্বর পেয়েছে এখানে টাইপ করে নিতে হবে। তারপরে নম্বরগুলো ভালোভাবে দেখে বসাতে হবে, ভুল হয়ে গেলে ফের আবার সমস্যা হবে। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ অপশান ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড কন্টিনিউ অপশান ক্লিক করার পর একটা লোড নেবে। লোড নেওয়ার পরে তারপর আরেকটা ইন্টারফেস খুলে যাবে। তারপর এখানে সার্কেল অ্যাপ্লাইং ফর ওয়েস্ট বেঙ্গল, তারপরে সিলেক্ট ডিভিশন অ্যাপ্লাইং ফর, তুমি যে ডিভিশনে বা তুমি যে কোনো পশ্চিমবঙ্গের মধ্যে যে কোনো ডিস্ট্রিক্টে রাজ্যতে তুমি অ্যাপ্লাই করতে হবে। মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, তুমি যে কোনো ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করতে পারবে। তারপরে এখানে প্রত্যেক মালদা ডিভিশনে যতগুলি পোস্ট অফিস আছে তো সেই পোস্ট অফিসের এই নম্বরগুলো বসিয়ে দিতে হবে এখানে। তো নম্বরগুলো বসানোর পর কোন ডিভিশনে সে এখানে টাইপ করে দিতে হবে, প্রত্যেকটা করতে হবে। তো এখানে মোটামুটি 49টা ডিভিশন আছে পোস্ট অফিস আছে, সেই 49টা এখানে টাইপ করে নিয়ে বসিয়ে দিতে হবে। বসানোর পরে তারপরে এখানে বক্সে টিক চিহ্ন করতে হবে। টিক চিহ্ন করার পরে এখানে সেভ অ্যান্ড প্রসেস অপশান ক্লিক করতে হবে। তারপরে ডাটা সাবমিট সাকসেসফুলি, তারপরে এখানে ওকে অপশান ক্লিক করতে হবে। ওকে অপশান ক্লিক করার পরে তারপরে এখানে মেক পেমেন্ট অপশান ক্লিক করতে হবে। তো মেক পেমেন্টে অপশান ক্লিক করার পরে তুমি ফোনপে, গুগল পে, পেটিএম বা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড থেকে তুমি যে থেকে এখানে বা কি ইউপিআই আছে, এখানে কিউআর কোড আছে, তুমি যে কোনো একটা থেকে তুমি পেমেন্টটা করে দিতে পারো। এইরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। এবং এই চ্যানেলে চাকরির খবর আপডেট এবং অন্য আপডেট দেওয়া হয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।